হ্যাঁ গো বড়জামাই বাবু, শুরু করো শুরু করো, মিঠাই তো রেডি আর স্টেডি। ও দাদু, তুমি গানটা ধরো। শোনো, আজকের হুল্লোড়ের বিষয় হলো ভালোবাসা। তাই ভালোবাসার গান নিয়ে শুরু করি। লকডাউন খুললো। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোছনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসি খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোধন, না জানে সাধের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোচনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে খায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাইব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেটি কেবলই যাতনাময়। বিউটিফুল দাদাই, বিউটিফুল। দারুণ দারুণ দারুণ। বাহ দাদাই, অসাধারণ অসাধারণ। বন্ধু, এবার কিন্তু তোমার পালা। দাদাই ভালোবাসার গান গেয়ে দিয়েছেন। মিঠাই, তোমাকে কিন্তু এবার নাচতে হবে। হ্যাঁ গো বড়জামাই বাবু, আরে মিঠাই তো নাচবে বলে একটা বাড়িয়ে রেখেছে। ও দিদি, তুমি স্টার্ট করো। বন্ধু, স্টার্ট স্টার্ট। আরে বাবা, সময় এসে গেছে দেখছি।
মেয়েটা যদি নাচ টাচগুলো শিখতে পারতো তাহলে তো ভালোই করতো জীবনে, কিন্তু সে তো শুধু বিজনেস করবে। জানি না তুফান মিলের গোপাল তুফান মিলের মাথায় কোনো বুদ্ধি দেয়নি কেন। আমি তো হেল্প আউট করতে পারি, কিন্তু ওই ওই নাকুচু মেয়েটা কি আমার থেকে হেল্প নেবে? আমাদের ভালোবাসা ক্রমশ গভীর হচ্ছে, মানে যাকে বলে জমে উঠেছে। দাদাই, এরপর ভালোবাসার একটা বিশেষ দিক তুলে ধরতে হয় তো, মানে মোদক বাড়ির হই হুল্লোড় মিষ্টি ছাড়া হয় নাকি? একদম ঠিক কথা, তবে একটা শর্ত আছে। মিঠাই আজকে যে মিষ্টি তৈরি করে দেখাবে সকলের হয়ে আমি চাখবো। তারপর পরে যখন সত্যি এক সময় একজন হতে পারবো তখন নয় আমার ভাগটা ফিরিয়ে দেবো। সবাই রাজি? রাজি রাজি রাজি। হয়ে যাক। দাদা, তুমি একেবারে মিষ্টির নাম নেবে না কিন্তু। আমি এবারেও যখন ডক্টর আঙ্কেলের কাছে গেছিলাম তখন উনি বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিলেন যে তুমি মিষ্টি খাচ্ছ কিনা। আর রাজীব দা, আমি একটা কথা বুঝতে পারি না, এইসব নাচ গানের মধ্যে আবার মিষ্টির প্রশ্নটা হচ্ছে করতে। আরে বাবা, ওটাই তো বাড়ির আসল ভালোবাসা। আচ্ছা বড় জামাই বাবু, যদি কেউ চায় তাহলে মিঠাই ডিম পাটা ভাজা তৈরি করে দিতে পারে। কেউ খেয়ে নেবে, ঠিক খাওয়ার লোক তো আছে। দাদা, তুমি মেয়েটাকে এত বাড়াবাড়ি করতে বারণ করো, কিন্তু বড্ড বেশি বার বেড়েছে। মিঠাই একদম ঠাট্টা নয়। আর যাও তো, রসগোল্লা তৈরি করা শেখাবে তো। যাও যাও, আমি বসে আছি শিখবো বলে, যাও। এইটাই হচ্ছে আসল কথা। আজ আমরা সকলে রসগোল্লা বানানো শিখব। আর দাদাই, এই বিধিনিষেধ যখন উঠে যাবে, রাতুল আর শ্রী যখন আমাদের বাড়িতে আসবে, সেদিন আমি রসগোল্লা বানাবো। আরে বাহ, কে আবার ছোট ভাই। আচ্ছা তাহলে আমি আমার রান্নাঘরে যাই। আচ্ছা, আমি একটু এবারে কাজে বসছি, কাজ আছে। হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নেই, কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাক তারপরে তুমি এসো। কি বলিস মিঠাই? ঠিকই তো দাদু, যে মিষ্টি ভালোবাসে না তার মিষ্টি তৈরি শিখে কি হবে বলো তো? হ্যাঁ দাদাই, বরং সিদ্ধার্থ না থাকলে আপনি ওই দু একটা টুকটাক না না, আমি তেমন কিছু বলিনি। যাও 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 মিঠাই, তুমি বরং রান্নাঘরে যাও, মিষ্টি তৈরি করো কি। চোখের সামনে মিঠাই রানীর এখন ইম্পর্টেন্সটাও আমাকে দেখতে হচ্ছে। কেন ইদানিং আমি মিঠাইকে একদম সহ্য করতে পারছি না? কেন? কেন এলো মিঠাই আমার আর সিটের মাঝখানে? সিটি পাখি করে ওর সাথে এত ভালো ব্যবহার করে? ওর নাচটাও পুরোটা দেখলো সেট। দাদু, ভালো মিষ্টি বানাতে গেলে ছানা খুব মিহি করে ডলতে হয়, তাই না বলো? একদম, ছানা যত মিহি হবে রসগোল্লা তত ভালো হবে। এই রস করেছিস তো? হ্যাঁ দাদু। আচ্ছা
চিনির রস কিন্তু বেশি ঘন হলে হবে না, ঠিক আছে? সবাইকে বলে দিচ্ছি। সকলের না অনেক কাজ আছে মিঠাই, মিষ্টি তৈরি করে কেউ নিজের সময় নষ্ট করতে চায় না। রাজীব ভাই, মিষ্টি তৈরি করার আইডিয়াটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। কি আশ্চর্য, আমাদের সবার তো বেশ মজাই লাগছে। কি হ্যাঁ? আরে ও বড় জামাইবাবু, বাঙালিরা যেমন মিষ্টি বানাতে ভালোবাসে তেমনি খেতেও ভালোবাসে, কিন্তু তোমাদের রাগী লাট সাহেব তো বাঙালিই নয়। সে আর মিষ্টির কদর কি করে বুঝবে বলো? সে তো খালি বড় বড় ইংরেজি কথা বলে আর খ্যাট খ্যাট করে, তার তো মিষ্টি না পছন্দ হওয়ারই কথা। যাকে আমার এই ছানা মাখা কমপ্লিট। আমি এবার ছানাগুলোকে রসগোল্লার মতো করে গোল্লা মাখাবো, ঠিক আছে? এই দেখ। Disgusting. You know I hate sweets. নেহাত দাদাইয়ের উপরে নজর রাখতে হবে বলে, নয়তো আমি অনেকক্ষণ আগেই অফলাইন হয়ে যেতাম। আচ্ছা, এবার বুঝলাম, ওই গোল্লাগুলো রসে ফোটাতে হবে, তাই তো? অত সহজ নয় নন্দা, অনেক সময় ফেটেও যায়, কাজ আছে। আচ্ছা, আমি বলছি কি, যতক্ষণ মিঠাই মিষ্টি তৈরি করছে, মানে রসগোল্লা তৈরি করা শেখাচ্ছে, ততক্ষণ আমরা আমাদের ওই গানটা গাই, মানে পিঠে পুলি বানানোর সময় আমরা যেটা গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গা না। ও সন্ধ্যা, এই ছোটটা শুরু কর না। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। দিদিয়া শুরু কর, জিজু চলো চলো। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয় গুণীজন বলে শুধু তাই, নারকেল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়া কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খাই। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলেই মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয় গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশি করে চাই। মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে নাহি লাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। নকশি পিঠে চানার পুলি আরো 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 চাই। স্যান্ডি, দাদাই কোথায় গেল রে? দাদাই ডিসকানেক্ট করে দিল। রাজীব দা, ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি ছোট ভাই, বুঝেছি। দেখতে পেলাম তো মিঠাইয়ের ফোন থেকে রসগোল্লা খালি হারিয়ে যাচ্ছে। সত্যি দাদাই সিদ্ধার্থকে খুব বোকা বানিয়েছেন। সিরিয়াসলি আমরা একেবারে বুদ্ধ হয়ে গেলাম। সুন্দর, দিস ইজ নট ডান। তুমি বা স্যান্ডি প্লিজ একটু যাও, গিয়ে দাদাকে বলো এক্ষুনি মিষ্টি খেতে বারণ করো। মিঠাই কোথায়?
ওকে বলো দাদাইকে মিষ্টি দেওয়াটা কিন্তু খুব বড় অন্যায়। দেখো আমি যেতে পারছি না, প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা যাও, গিয়ে থামাও। আচ্ছা আচ্ছা দাদা ভাই, দাদাই তো কোনো বাচ্চা ছেলে নয়। নিশ্চয়ই দাদাই সবাইকে নিয়ে মজা করেছে, একটাও খাননি, আই এম ভেরি শিওর। দাদাই কোথায় গেলে তুমি? বড় জামাই বাবু, তোমাদের বাড়ির রাগ ছেলেকে বলে দাও কি দাদু রসগোল্লাটা রাধা মাধবকে নিবেদন করবে বলে নিয়ে গেছে। একটাও খাইনি, আর আমাকে সেটা বিশ্বাস করতে হবে। তা মিঠাই কি মিথ্যে বলছে নাকি? হ্যাঁ, দাদু বলল এখন আর ফাংশনে যোগ দিতে পারছে না, আমাদের সবাইকে নাচ গান করতে বলেছে। ও বড় জামাইবাবু, তুমি স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলে চলেছে। আচ্ছা বলো এবার কি করতে চাও? আচ্ছা এই প্যাঁচ বড়ি তোষাকে কোথাও দেখছি না তো। এই তো রাজীব দা, আমি এসছি। বলছি এইবার হইচইটা একটু অন্য টাইপের হচ্ছে না? মানে তোমরা যেরকম হই হুল্লোড় করে থাকো সেরকম তো ঠিক হচ্ছে না। আচ্ছা হল্লা পার্টি স্পেশাল কিছু হবে না? ঠিক ঠিক ঠিক, এই ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে। আজ হল্লা পার্টি স্পেশাল শুরু করবে সন্ধ্যা। আরে হঠাৎ আমাকে নিয়ে কেন পড়লি? সিম্পল, কারণ আমার সরস্বতী পুজোর হুল্লোড়টা মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা দারুণ নেচেছিলে, কিন্তু হয়ে যাক আর একবার প্লিজ। এইবার কিন্তু আর না বলতে পারবে না। শোন, বাড়ির নতুন জামাই রিকোয়েস্ট করেছে, এই সাত পুরনো বাসি জামাই নয়, বুঝলে? সোমদা হয়ে যাক হয়ে যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করছি, কিন্তু সবাইকে কিন্তু একসাথে করতে হবে। রাজি? রাজি 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 রাজি।